আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। একদম মাথা নষ্ট করা রেসিপি। আলুর চপ, বেগুনি ভাজা, অনেক রকম খেয়েছেন ইফতারির জন্য। আজকে কিন্তু আমি ফাটাফাটি একটা মাথা নষ্ট করা আমি রেসিপি তৈরি করব ইফতারির জন্য শুধু। আর ইফতারও খেতে পারো, এমনি খেতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমি গাজর নিয়েছি 4টে, মানে ছোটো সাইজের গাজর ছিল আমার ফ্রিজে যেহেতু। আর আমি 2টো ডিম নিয়েছি। এখানে লঙ্কা নিয়েছি, লঙ্কাটা বুঝে শুনেই দিবে, যে হিসাবে ঝাল পছন্দ করে ওই হিসাবে লঙ্কাটা দিবে। এখানে একটা আলু নিয়েছি, আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। একটা কিন্তু পেঁয়াজ কলি নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। এবার আমি কেটে নেব, এক সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজ কলিটা কেটে নেব। এবার ছোটো ছোটো সাইজ করে কিন্তু কেটে নিতে হবে, এভাবে ছোটো ছোটো পিস করে। পেঁয়াজ কলিটা আমি কেটে নিয়েছি, এটা আমি তুলে এক সাইডে রেখে দেব, থালাতে এক সাইডে রেখে দেব। এবার লঙ্কাটা কিন্তু পেঁয়াজ কলির মতো একইভাবে কিন্তু আমি কেটে নেব। লঙ্কাটা কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এবার পেঁয়াজটা কেটে নেব, এভাবে কিন্তু জিরি জিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজটা কেটে নিলাম, প্লেটে তুলে নেব। পেঁয়াজটা তুলে নিলাম, এবার গাজরটা কেটে নেব। দেখো কীভাবে কাটতে হয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে একটু ছোট ছোট গোল গোল করে কেটে নেব। দেখো এইভাবে গাজরটাকে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিতে হবে। সবগুলো গাজর কেটে নিলাম, আমি তুলে দিব, থালাতে তুলে নেব। গাজরটা তো কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। গাজরের মতোই কিন্তু আলুটা ওইভাবেই কিন্তু কাটতে হবে। আর একটু বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। নাস্তাটা কিন্তু একটা দুর্দান্ত নাস্তা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে। দেখো আলুগুলো কিন্তু একইভাবে কেটে নেব পিস পিস করে। আর এভাবে কিন্তু সহজে কাটা যাবে। বটি দিয়েও কাটতে পারেন, চাকু দিয়ে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। দেখো এইভাবে আমি কেটে নেব। দেখো আলুগুলো আমি কেটে নিলাম, আর গাজরের মতো সেম ওইভাবে কিন্তু আলুটা আমি তুলে নেব। আলুটা যেহেতু আমি ধুয়ে কেটেছিলাম, ধোয়ার কোনো দরকার নেই। আর গাজরটাও আমি কিন্তু ধুয়ে কেটেছিলাম। সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ডিমের কিন্তু এখন কাজ না, ডিমটা আমি রেখে দিব, বাকি কাজগুলো করে নেব। গ্যাসে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দিব। কড়াই আমি তেল দিয়ে দিলাম। এবার গাজরটা দিয়ে দিব, গাজরটা ভেজে নিব। আমি গাজরটা আগে দিলাম, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে কিন্তু দেরি হয়, আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য গাজরটা আমি আগে দিয়ে দিলাম। এবার আমি 10 সেকেন্ডের মতো কিন্তু আমি একটু ভেজে নিলাম। এবার কিন্তু আমি আলুটা দিয়ে দিব। আমি একের পর এক কী দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আলুটা আমি দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার একসঙ্গে কিন্তু ভাজা ভাজা করে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে কিন্তু আলু আর গাজরের গায়ে কিন্তু ঢুকে যাবে ভিতরে। লবণটা আমি শুধু লবণটাই দিয়েছি, এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না, শুধু লবণটা দিয়ে কিন্তু আমি ভেজে নেব। এবার আমি বাকি এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কলি নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। আর পেঁয়াজটা, মানে পেঁয়াজটা আমি পরে দিলাম, কারণ যে পেঁয়াজটা আগে দিলে কিন্তু গলে যেত,
ওই জন্য আমি পরে দিলাম। কিন্তু সিদ্ধ করতে হবে না, 4 ভাগের 3 ভাগ কিন্তু সিদ্ধ করব, 1 ভাগ কিন্তু থেকে যাবে। হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিব। আমি ঢেলে নিব। ঢেলে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে কিন্তু হবে না। পুরোপুরি কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। একটা বাটি নিয়েছি। এবার ডিমের কাজ শুরু। এবার ডিমটাকে ভেঙে দিয়ে দেব। বেশি দিলে আরও ভালো, আমি 2টো ডিমই দিচ্ছি। যত ডিম দিবে ততই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। একটু লবণ দিয়ে দিলাম, ভাজির মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আমি শুধু সামান্য অল্প করে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিব। এখানে আমি বেসন নিয়েছি হাফ বাটি থেকেও তার চেয়েও অনেক কম। একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে কিন্তু ভালোভাবে আর একটু ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে, দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। এবার আমি সবজিটা দিয়ে দিব, আর জল লাগলে দিব, আগে সবজিটা দিয়ে দেখি। সম্পূর্ণ সবজিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু বেটারের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিব। মনে হচ্ছে জল লাগবে না, লাগলে দিতাম, তো লাগবে না। ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব, মানে যেটাতে আমি ভাজি করলাম ওটাই আমি চাপিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেল দিয়ে কিন্তু এভাবে একটু ঝুলিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আগে আমি মধ্যে দিলাম, এভাবে কিন্তু একটু গোল গোল করে দিয়ে দিতে হবে। দেখো আমি এভাবে কিন্তু দিয়ে দিব। আমি দিয়ে দিলাম, কিন্তু হালকা আছে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব, একটা প্লেটে তুলে নিব। সবগুলো আমি ভেজে নিলাম, আর কত সুন্দর হয়েছে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। দারুণ হয়েছে না বন্ধুরা? দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।